ফাইট করার মতো শক্তি পাবেন, তাদেরকে পরাজিত করার মতো একটা মেন্টালিটি বা শক্তি, মানসিক শক্তি, কনফিডেন্স কিন্তু পাবেন, কারণ আপনার ষষ্ঠ করে মঙ্গল ভালো অবস্থায় থাকছে। সেক্ষেত্রে একটা রেমেডি আমি বলি, আমাদের লাইফস্টাইলে আমাদের রেমেডি, সেক্ষেত্রে আপনি যে সার্ভিস দিচ্ছেন, আমরা ষষ্ঠ ঘর সার্ভিসকেও বুঝি, আমরা আমাদের কাজটা যদি অত্যন্ত মানে ডেডিকেশনের সঙ্গে করি, অর্থাৎ ডিটারমাইন্ড হয়ে আমরা যদি কোনো কাজ করি, আন্তরিকভাবে আমরা যদি সার্ভিসটা দিই, সেক্ষেত্রে বলবো কিন্তু অত্যন্ত ভালো পজিটিভ রেজাল্ট আমরা পাবো এই 6 হাউসের কাছ থেকে। এবং আমরা এই সময় তীর্থে ভ্রমণে বেরিয়ে যেতে পারি, কারণ আমার নবম ঘরকে দৃষ্টি দিচ্ছে এবং আমার 12th হাউস এবং আমার ফার্স্ট হাউসকে দৃষ্টি দিচ্ছে। সরি, সেক্ষেত্রে ধরুন কোনো চাকরি সূত্রে আপনি বিদেশে যেতে চাইছেন, বা সেক্ষেত্রে আপনার সফলতা, পড়াশোনার জন্য বিদেশে যেতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটা ভালো সময় আগামী 52টি দিন, 7 জুন থেকে 28শে জুলাই সময়টি, এই সময়টাকে আপনি অবশ্যই চুজ করতে পারেন। আর ধরুন পড়াশোনা, উচ্চশিক্ষার জন্য আপনি বিদেশে যাবেন, ভিসা, পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি ঠিকঠাক কোনো কারণে, ফিনান্সিয়াল কারণে বা যে কোনো কারণে হয়ে উঠছিল না, সেটা কিন্তু কাটিয়ে উঠবেন অবশ্যই। এই টাইমটা কিন্তু আপনি সেই জায়গায় সাকসেস পাবেন এবং আপনার কাজটা কিন্তু ফ্রুটফুল হবে আশা করা যায়। অবশ্যই আপনার 5th লর্ড এবং 9th লর্ডকে এই বার্থ চার্টে ভালো হওয়া চাই, তবে অবস্থা কিন্তু আগের থেকে ভালো আমরা আশা করি। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এই সময়ে হতে পারে, কারণ নবম ঘর, কোনো দীক্ষা নিতে পারেন, সৎ গুরুর সন্ধান আপনি এই সময় পেতে পারেন, গুরুর আশ্রয় লাভ, গুরুর কৃপা লাভ এই সময় আপনার হতে পারে, আধ্যাত্মিক জীবনে উন্নতি। ষষ্ঠ ঘর আমাদেরকে ফাইট দেয়, প্রতিবন্ধকতা দেয়, কিন্তু সঙ্গে সঙ্গে ষষ্ঠীর যদি ভালো হয়, আমরা যদি আমাদের কর্ম ঠিকঠাক করি, আমাদের কিন্তু আবার অনেক কিছু দেয়, অনেক কিছু পজিটিভও আমাদের কিছু অনেক কিছু অবশ্যই আমরা কিন্তু লাভও করি। সেক্ষেত্রে বলবো আপনাদের মধ্যে আধ্যাত্মিক প্রতি আকর্ষণ, ঈশ্বরের প্রতি আকর্ষণ আপনাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে, কারণ ষষ্ঠে বসে সে কিন্তু দ্বাদশ ঘরকে দৃষ্টি দিচ্ছে। সেক্ষেত্রে দ্বাদশ ঘরের সঙ্গে যদি আপনি বিদেশের সঙ্গে কোনো বিজনেস করেন, ব্যবসা করেন, মেটেরিয়াল, সেই দিক থেকে আপনার মেটেরিয়াল সাকসেস কিন্তু অবশ্যই আসবে।